আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম টু শিউজ কিচেন। আজকের রেসিপি আচারি খিচুড়ি, তবে একদম ঝামেলা ছাড়া। এখানে আমি আগের দিনের রান্না করা মাংসটা ইউজ করেছি, যাতে করে ঝামেলা কম হয় এবং খুব দ্রুত খিচুড়িটা রান্না করা যায়। আর তার সাথে কিছুটা টুইস্ট করে বানিয়ে ফেললাম আচারি খিচুড়ি। তো চলুন দেখি খুব সহজে এবং অল্প সময়ে কিভাবে আচারি খিচুড়ি করে পরিবারের সবাইকে চমকে দেওয়া যায়। এখানে 1 কাপ পরিমাণ চাল এবং মুগ এবং মুসুরি মিলিয়ে 2 কাপ পরিমাণ ডাল, অর্থাৎ টোটাল 3 কাপ আমার চাল ডাল মিলিয়ে হয়েছে। আর চুলাতে আগে থেকেই রান্না করা কষানো মাংসটা রেখে দিয়েছিলাম। এখানে 1 কেজি পরিমাণ মাংস আছে, খাসির মাংস। এখানে গরু বা খাসি বা যে কোনো মাংসই আপনারা ইউজ করতে পারেন, মুরগি দিয়েও করতে পারেন। এবং এটাকে ভালো মতো আরেকবার কষিয়ে তেলটা ওঠার পরে সব মাংসগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর মশলা থেকে যতটা সম্ভব মাংসটা ওঠানোর সময় মাংসটাকে ঝরিয়ে মশলা ঝরিয়ে ওঠানোর চেষ্টা করতে হবে, কারণ এই মশলার মধ্যেই সম্পূর্ণ খিচুড়িটা রান্না করা হবে। আসলে অনেকটা ওই তেহারির মতন, যেমন আমরা তেহারি রান্না করি, মাংসটা উঠিয়ে রেখে মশলার ভিতরে পোলাও রান্না করি, ঠিক তেমনিভাবেই এই কাজটা করেছি। তো এখন দিয়ে দিলাম আমার খিচুড়ির জন্য ধুয়ে রাখা চাল ডাল, আর এর সাথে পরিমাণ মতো লবণ শুধু যাচ্ছে, আর যাবে কাঁচামরিচ। এখন ভালো মতন ভেজে নিতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন সবাই, আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি যে খিচুড়ি ভাজাটাই ইম্পর্ট্যান্ট। যতক্ষণ ভাজবেন, যত সুন্দর ঘ্রাণ আসবে, ততই এটা টেস্ট বাড়বে। অর্থাৎ ভাজতে হবে একটু সময় নিয়ে এবং ধৈর্য ধরে। ভাজতে ভাজতে একটু খেয়াল করবেন, যখন একদম শুকিয়ে আসে পানিটা, যেটুকু ময়েশ্চার থাকে সেটা শুকিয়ে গেলে একটা সনসন ভাব চলে আসে, যেটা নাড়ার সময় বোঝা যায়। ঠিক ওই সময়টাই বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে। আর তখন পানিতে দিয়ে দিতে হবে। আমি আলাদা করে পানি গরম করে রেখেছিলাম, চুলাতে পাশেই বসে রেখেছিলাম, সেখানে ভাজা চাল ডালটা দিয়ে দিচ্ছি। এভাবেই দিতে হবে এমন কোনো কথা নেই। আপনারা ইচ্ছে করলে পানিটা যে পাতিলে ভাজলেন সে পাতিলে দিয়ে দিতে পারেন, কিন্তু আমার ওই পাতিলটা ছোট হয়ে যাবে দেখে আমি পাতিল চেঞ্জ করে নিয়েছি। তো এখন একটু নাড়া দিয়ে হাই হিটেই নেড়ে রান্না করতে থাকবো, আর কাঁচামরিচগুলো এই পর্যায়ে দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ফুল আঁচে রান্না করে নেব যতক্ষণ না পানি শুকায়। ঠিক এই পর্যায়ে যখন পানি শুকিয়ে বুদবুদ উঠে আসে, এই সময়টা ঢাকনা তুলে মাংসটা দিয়ে দিতে হবে। তুলে রাখা মাংসটা এখন আমি খিচুড়ির সাথে মিক্স করে দিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এখন যেহেতু এটা আচারি খিচুড়ি, সেজন্য দিয়ে দিচ্ছি আচার 1 টেবিল চামচ পরিমাণ। এই আচারটি জলপাই আচার আমি দিয়েছি, তবে আপনারা আমের আচারটাও দিতে পারেন। যতটা টক আচার দিবেন ততই ভালো হবে। এখানে মিষ্টি কোনো আচার ইউজ করবেন না। এই সময়ে আচার, কাঁচামরিচ আর মাংসটা একসাথে মিশিয়ে ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে এবং সুন্দরভাবে ঢাকনা দিয়ে জাস্ট 20 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। আর অন্যদিকে একটি কড়াইতে এখন আমি সরিষার তেল নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। দিয়ে দিলাম একটুখানি 5 ফোড়ন আর রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। তো এই রসুন কুচি, পেঁয়াজ কুচি আর 5 ফোড়নটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। এদিকে খিচুড়িটি পানি একদম শুকিয়ে গেছে। এখন শেষ পর্যায়ে শুধুমাত্র 5 মিনিট আর রাখবো ভাপে, ঘ্রাণটা সরানোর জন্য। যেই পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছি সেটাকে এখন দিয়ে দিব, আর সেই সাথে 5 মিনিট মতো রেখে নামিয়ে ফেলব। এটা দেওয়াতে খিচুড়ির স্বাদ, ঘ্রাণ অনেকাংশে বেড়ে যাবে এবং টেস্টটা খুব ভালো আসবে। নেড়েচেড়ে মিশিয়ে 5 মিনিট ঢেকে একদম কম আঁচে রেখে দিব। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন খিচুড়ি একদম রেডি। খুব ঝটপট রান্না করা মাংস দিয়ে আচারি খিচুড়ি এভাবে তৈরি করে বাসার সবাইকে খুব চমৎকার একটা সারপ্রাইজ দিতে পারেন আপনারা সবাই। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আশা করি আপনারা এটা করে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।